ইয়াউমাদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানা আত্তাখাযতু মা'আর রাসূলিস সাবিলি। তারা তখন নিজেদের ওই জালিমরা নিজেদের হাতের চামড়া কামড়াবে আর বলবে, কেন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চললাম না। ইয়া ওয়াইলাতা লাইতানা লাম ইয়াত্তাখায ফুলালান খালিলান, কেন ওই মানব রচিত মতবাদদর্শীকে তাদের নেতৃত্ব আমরা মেনে নিয়েছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইন্নাল্লাযিনা কাফারু ইউনাদাউনা লা মাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম ইস্তুদাউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আজকে তোমাদের যে পরিমাণ রাগ হচ্ছে, যে রাগের কারণে তোমাদের শরীরের চামড়াগুলো কামড়াচ্ছ, আমার তখন তার চেয়ে বেশি রাগ হতো যখন আমার মুমিন বান্দারা তোমাদেরকে ঈমানের দিকে রাখতো, আমার পথে রাখতো, তোমরা সেটাকে না মেনে কুফরের পথে চলে গিয়েছিলে। প্রিয় ভাইয়ের আমার, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইযা জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুরান। তখন তারা বলবে, আল্লাহ তোমার বাণী আমাদের সামনে এসেছিল, নবী এসেছিল, ইমানদাররা এসেছিল, তোমার বাণী শুনেছিলাম, কিন্তু আমাদের সেই নেতারা এই কোরআনের পথে তোমার পথে আসতে দেয়নি। আল্লাহ বলছে, মানুষের মধ্যে ধরনের শয়তানগুলো বড়ই প্রতারক। সম্মানিত ভাইরা আমার, পরিশেষে আমি এই কথাটা বলতে চাই, আজকে এক শ্রেণীর মানুষ মাথায় টুপি দিচ্ছে, রোজা রাখছে, হজ করছে, সব কিছু করছে, আমারই বড় বড় ইফতার মাহফিল করছে, শুরু করছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আবার মাঝখানে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। মৌলবাদী রাষ্ট্র নাকি তারা আর দেখতে চায় না। আবার তারা শেষ করছে আল্লাহর দরবারে ফরিয়াদের মাধ্যমে। এ ধরনের শয়তানগুলো চিনা দরকার আমাদেরকে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মাথায় হাত বুলিয়ে এরা আবার রাষ্ট্র দখল করতে চায়। আমরা এ সমস্ত শয়তানদেরকে, প্রতারকদেরকে আর মানুষের মঞ্চে এই রাষ্ট্র দখল করতে দিতে চাই না। আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা আবু তালেব ভাইকে ব্যাপক বিপুল ভোটের মাধ্যমে বিজয় অর্জন করে আমরা কালীগঞ্জ তথা সারা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক।